লোকসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যের বিভিন্ন প্রান্তে চলছে শাসক দল বিজেপির সাংগঠনিক কর্মসূচি। তা আরও একবার প্রত্যক্ষ করা গেল বিশালগড় রঘুনাথপুর এলাকায়। স্থানীয় বিজেপি কার্যালয়ে সংখ্যালঘু মোর্চার উদ্যোগে অনুষ্ঠিত হয় এই গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক। প্রদেশ সংখ্যালঘু মোর্চার সভাপতি বিল্লাল মিয়ার উপস্থিতিতে অনুষ্ঠিত সাংগঠনিক বৈঠকে সংখ্যালঘু ভোটারদের নিজেদের অনুকূলে নিয়ে আসার উপর গুরুত্ব দেন নেতৃত্ব। সারা রাজ্যে যত সিপিএম এবং কংগ্রেস সহ অন্যান্য দলের সংখ্যালঘু নেতা রয়েছে, সবাই যেন ভারতীয় জনতা পার্টির পতাকার নিচে সামিল হয়। কারণ সিপিএম এবং কংগ্রেস বরাবরই বিজেপি সম্পর্কে সংখ্যালঘু অংশের জনগণকে ভুল বুঝিয়েছে, ভুল ব্যাখ্যা দিয়েছে। কারণ 2018 সালে রাজ্যে সরকার পরিবর্তনের পর এখনো পর্যন্ত রাজ্যে কোনো সাম্প্রদায়িক দাঙ্গা হয়নি এবং আগামী দিনেও হবে না। রাজ্যে সংখ্যালঘু অংশের জনগণের উন্নতি একমাত্র রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার নেতৃত্বেই সম্ভব। বৃহস্পতিবার বিশালগড়ে আয়োজিত বিজেপি সংখ্যালঘু মোর্চার সাংগঠনিক বৈঠকে এভাবেই নিজের বক্তব্য তুলে ধরেন প্রদেশ সংখ্যালঘু মোর্চা সভাপতি বিল্লাল মিয়া। উল্লেখ্য, আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে ধীরে ধীরে নিজেদের মূল সংগঠনের পাশাপাশি বিভিন্ন মোর্চা সংগঠনের শক্তি বৃদ্ধিতে মাঠে রয়েছে শাসক দল বিজেপি। বলা বাহুল্য, এখনো পর্যন্ত প্রচারেও অনেকটা এগিয়ে শাসক শিবির। এরই অঙ্গ হিসেবে বৃহস্পতিবার বিশালগড় রঘুনাথপুর স্থিত বিজেপি জেলা কার্যালয়ে সংখ্যালঘু মোর্চার এক সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপি প্রদেশ সংখ্যালঘু মোর্চা সভাপতি বিল্লাল মিয়া, বিজেপি সিপাহীজলা উত্তর সাংগঠনিক জেলা সভাপতি গৌরাঙ্গ ভৌমিক, সংখ্যালঘু মোর্চার জেলা সভাপতি স্বপন মিয়া, বিশালগড় মণ্ডলের ভারপ্রাপ্ত সভাপতি তপন দাস, সংখ্যালঘু মোর্চা সভাপতি ফেরদৌস মিয়া সহ অন্যান্যরা। এই সাংগঠনিক বৈঠকে আসন্ন লোকসভা নির্বাচন সহ দলকে শক্তিশালী করার লক্ষ্যে আলোচনা হয়। সেন্টার অধ্যুষিত মাইনরিটি বুথ সেন্টার রয়েছে। সমস্ত বুথ সেন্টারগুলোর মধ্যে ভারতীয় জনতা পার্টিকে আমরা অধিক ভোট প্রদানের জন্য কর্মসূচি ক্রিয়াকলাপ শুরু করেছি। প্রবাস শুরু হবে আগামী 7 তারিখ। সারা রাজ্যে 10টি সাংগঠনিক ডিস্ট্রিক্টে সেখানে প্রবাস হবে। এর পরবর্তী সময়ে মণ্ডল ভিত্তিক প্রবাস হবে। এর পরবর্তী সময় বুথ ভিত্তিক প্রবাস শুরু হয়েছে। অতএব মাইনরিটি মোর্চাকে সঠিকভাবে দিশা দেখানোর জন্য আমরা পদক্ষেপ নিয়েছি। বিগত দিন মাইনরিটির মানুষদেরকে যেভাবে ভুল বুঝিয়ে সেখানে ভারতীয় জনতা পার্টির কাছ থেকে দূরে সরিয়ে নেওয়া হয়েছিল, সেগুলো যে ভুল বোঝানো হয়েছে তার প্রমাণ এখানে ত্রিপুরা রাজ্যে একটি দাঙ্গাও হয় নাই। ত্রিপুরা রাজ্যে 6 বছর চলছে। একটি মাইনরিটির উপর সেখানে বিভিন্ন বানানোভাবে অ্যাটাক চলছে, কিন্তু কোথাও কোনো মাইনরিটি বাড়িঘর ছাড়তে হয়েছে এমন ইতিহাস তো নেই। সেই অবস্থায় দাঁড়িয়ে আজকের দিনে আমি বলবো, মানুষের অনেকটা বিরোধীদের একটা প্রচার অভিযান সবসময় থাকে যে মাইনরিটিরা তো বিশ্বাস করে না ভারতীয় জনতা পার্টি। আমি আপনাদের মাধ্যমে বিশ্বস্ত করাতে চাই, মানিক সাহার সরকার ত্রিপুরা রাজ্যে প্রতিটা সংখ্যালঘুর মানুষের পাহারাদারের রক্ষী হিসাবে উনি কাজ করছেন। উনার মাইনরিটি সম্প্রদায়ের প্রতি উনার আন্তরিকতা রয়েছে। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া 10N।